আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম সুজির রসবড়ি পিঠা। সুজির রসবড়ি পিঠা বানানোর জন্য এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সবই আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব। এছাড়াও আমি আপনাদের সামনে তুলে ধরব কি কি লাগবে, কি কি লাগছে। এত সফট, এত নরম হয় যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। আর আপনারা যদি নিজেরা বানিয়ে খান তাহলে এর মজা এবং স্বাদটা বুঝতে পারবেন এটা যে কত মজার। আর এই রসবড়ি পিঠাটা বানাতে হলে 1 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধ বসিয়ে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধও নিয়েছি। নেওয়ার পর নিয়ে নিলাম স্যাফরন নিয়ে নিলাম। স্যাফরন দিব একটু কালার আসার জন্য। তারপরে 2টা এলাচ, 2টা দারচিনি। এখানে 1 লিটার দুধটা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম। একটু ফ্রিজে ছিল তাই একটু জমাট বেঁধে আছে, কিন্তু তারপরও আমি পাউডার দুধটা এখনই দিয়ে দিব। বেশি গরম যদি হয়ে যায় তাহলে পাউডার দুধ দিলে দলা পাকিয়ে যায়, সেই জন্য এমন সময় দিলে একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় দুধটা গুলিয়ে যাবে। এই জন্য আমি পাউডার দুধটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি চামচ দিয়ে অনর্গলভাবে আমি নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা গেল যে দুধটা একদম মিশে গেছে। আর ফ্রিজের চাকাটাও গলে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি, স্যাফরন দিয়ে দিলাম এই দুধের মধ্যে। এই দুধটা জাল হতে থাকবে। আর এদিক দিয়ে আমি 3টা ডিম ফাটিয়ে নিলাম। 3টা ডিম ফাটিয়ে নেওয়ার সময় একটু ভয় পাচ্ছিলাম যে ডিম না জানি নষ্ট পড়ে এক একটা। তারপরে দেখলাম যে না, 3টা ডিমই সুন্দর আছে। এখন 3টা ডিমের সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসের মধ্যে একটু একটু লবণ দিলে ভালো লাগে। আমি সব সময় মিষ্টি জিনিসে একটু লবণ দিয়ে দিই, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। সেজন্য আমি ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিব আস্তে আস্তে করে। 1 কাপ সুজি দিয়েই কিন্তু আমি এখানে এই 3টা ডিমের সাথে সুজির রসবড়ি পিঠাটা বানাবো। আর এই রসবড়ি পিঠাটা 3টা ডিম দিয়ে যদি আপনি বানান, 1 লিটার দুধ, 1 কাপ পাউডার দুধ দিয়ে যদি আপনি বানান, অবশ্যই এটার মজা এবং স্বাদ অন্যরকম হবে, এটা ধারণাই করা যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটি দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সুজিটা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে একটি গোল চামচ দিয়ে আমি মাপ মতো একই মাপে আমি সবগুলি সুজির দিয়ে দিলাম কুসুম গরম তেলের মধ্যে। একটু পরে তেল থেকে যখন ভেসে উঠবে তখনই আপনারা বুঝবেন যে এটার পারফেক্ট গোলাটা ঠিক হয়েছে। এবং দুধের মধ্যে ভিজালে একদম সম্পূর্ণ ভিজে নরম হয়ে যাবে। আর বেশিক্ষণ চুলায় কিন্তু রাখা যায় না, একবার উল্টানো দিয়েই সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে, কারণ এটা দুধের মধ্যেও জাল হবে। একটা বলক আনতে হবে দুধের মধ্যে দেওয়ার পর। আর এখানেও বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে, সেই জন্যই একটা উল্টানো দিয়ে সাথে সাথে কিন্তু দুধটা পিঠাগুলি উঠিয়ে নিতে হবে। আর উঠানোর সাথে সাথে আমি আবার দুধের মধ্যেও ছেড়ে দিয়েছি। আর দ্বিতীয় ব্যাচ ভাজার জন্য রেডি করেছি, একটা একটা করে দিয়ে। তারপরে সবগুলি পিঠা যখন দেওয়া হবে তখন আমি একটা বলক আনবো। এখন চুলাটা অফ অবস্থায় আছে। ভাবলাম পিঠাগুলি আগে বানিয়ে নিই, এই জন্য চিন্তা করে দ্বিতীয় ব্যাচও ভাজার চিন্তা করলাম। এত সহজে ফুলে উঠে, এত সুন্দর লাগে আমার কাছে পিঠাটা।
আর খেতেও কিন্তু ফ্রিজে রাখার পরে একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আর এই চিন্তা করে আমি এইভাবে আজকে রসবড়ি পিঠাটা বানিয়ে নিলাম। দেখা যায় ইউটিউবে অনেকেই রসবড়ি পিঠা বানাচ্ছেন, সেই চিন্তা করে আমিও বানানোর চিন্তা করলাম। প্রথমেই আমি আমার কোনো হয়নি, মিস্টেক হয়নি, প্রথমবারই আমি সাকসেসফুল হয়েছি। সেই জন্য আমার ভালো লাগছে যে এখানে দেখবেন এখন শেষ পর্যন্ত দুধটা একদম পুরাই কমে কমে একদম হয়ে যাবে, ঢুকে যাবে পিঠাগুলির ভিতরে। আর একটা বলক আনার পর চুলাটা অফ করে ঢেকে রাখবো আমি 2 ঘন্টার জন্য। আর সারা রাত রাখলে তো আর কোনো কথাই নাই, 2 ঘন্টা পরেই মনে হবে যেন একদম সবগুলি রসবড়ি পিঠা দুধটা একদম মিশে শুকিয়ে যায় আর পিঠাটা একদম ফুলে ওঠে। আর এটাই আমার রসবড়ি পিঠার শেষ লুক। আর এর জন্য আমি একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে, কমেন্টে জানাবেন। আর এই রসবড়ি পিঠাটা আমি ভুলে গেছি, একটা চামিচও নিয়েছিলাম কেটে দেখানোর জন্য, কিন্তু তা আর হলো না।